الذي هم فيه مختلفون الذي هم فيه দখলদার ইসরায়েলি বাহিনীর আক্রমণে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে পুরো বাড়ি। আর সেখানেই নতুন প্রাণের সঞ্চারে ব্যস্ত এক ফিলিস্তিনি নারী। বাড়ির ধ্বংসাবশেষের ওপর সবজির বীজ বুনছেন তিনি। শুধু তাই নয়, এ সময় তার অন্য হাতে ছিল পবিত্র কোরআনের একটি প্রতিলিপি। তিনি দেখে দেখে কোরআন পড়ছেন এবং তার সঙ্গে সুর মেলাচ্ছেন তার চারপাশে থাকা বেশ কয়েকটি শিশু। الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون ফিলিস্তিনের গাজা উপত্যকার উপর ইসরায়েলি নির্মমতার কথা সবারই জানা। এখানে সবচেয়ে বেশি সংকটের মুখোমুখি নারী ও শিশুরা। এরপরও যে তাদের জীবন সংগ্রাম থেমে নেই, এই উৎসাহ জাগানিয়া দৃশ্য তারই প্রতিচ্ছবি। مختلفون সম্প্রতি আল জাজিরা মুবাশিরের একটি ভিডিও প্রতিবেদনে এমনটি দেখা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে, কাজের পাশাপাশি শিশুদের কোরআন শেখানোর এমন বিরল ঘটনাটি ঘটেছে অবরুদ্ধ গাজা উপত্যকার বাইতে হানুনে। ফিলিস্তিনি সাংবাদিক হিসাম শাব্বাত সর্বপ্রথম বিষয়টি জনসম্মুখে প্রকাশ করেন। তারপর থেকেই দৃশ্যটি বিশ্বব্যাপী অসংখ্য মানুষের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়। ইসরায়েল গত বছরের ৭ অক্টোবর থেকে নিরপরাধ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করে। গাজার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, ইসরায়েলি গণহত্যার শিকার হয়ে এ পর্যন্ত প্রায় ৪১,০০০ ফিলিস্তিনি নিহত ও ৯৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের উল্লেখযোগ্য অংশই হচ্ছেন নারী ও শিশু। বেলায়েত হুসাইন, বাংলাদেশের খবর।